আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসেন। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিও। দর্শকবৃন্দ, ভারতীয় যে এন্ট্রি ভিসা রয়েছে, যেটা হচ্ছে বিবাহ যারা করেছে অথবা যারা বিবাহ করবে, তো তাদের জন্য কিন্তু নির্দিষ্ট একটা প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে কি এন্ট্রি ভিসা। এখন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পেয়েছি যে অনেকেই মেডিকেল ভিসা দিয়ে ভারতে গিয়ে কিন্তু তাদের যে কাজ রয়েছে বিবাহ শাদী সেটা করেছেন, এবং সেটা কিন্তু একটা মারাত্মক ধরনের ভুল। আপনাদেরকে সতর্ক করাই আমার মূল উদ্দেশ্য। আপনারা যারা ভাবছেন যে ভারতের একটা ছেলেকে বিয়ে করবেন অথবা ভারতের একটা মেয়েকে আপনারা বিবাহ করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া আছে সেইগুলো ফলো করে, এবং আপনার যে নির্দিষ্ট ভিসার সিস্টেম রয়েছে সেই সিস্টেমটা ফলো করেই কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন। এটা একটা বৈধ প্রক্রিয়া রয়েছে। এখন আপনি ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে আপনি যদি এই কাজটা করতে যান, তাহলে তো সেটা অবশ্যই অবৈধ হবে। সাম্প্রতিক সময়ে আমাদের হাতে একটি ডকুমেন্টস এসেছে, সেটার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে এক ব্যক্তি মেডিকেল ভিসা দিয়ে ভারতে গিয়ে কিন্তু চিকিৎসা না করে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তো ইমিগ্রেশন কর্তৃক তাকে কিন্তু ভিসার মধ্যে লিখে দিয়েছে, ভিসা ক্যান্সেলড ডিউ টু ভিসা ভায়োলেটেড ডিউ টু ম্যারেজ ইন ইন্ডিয়া হ্যাভিং মেডিকেল ভিসা। মানে মেডিকেল ভিসা ছিল, এই মেডিকেল ভিসা দিয়ে সে কি করছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই জিনিসটা। এবং তাদের যে ভিসা নাম্বার রয়েছে এবং এটা এবং তারিখটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে আসলে এই কারণে এই ভিসাটা বাতিল করা হয়েছে। এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ, এবং এই ব্যক্তির কিন্তু 43 নম্বর পেজে সিল মেরে দেওয়া হয়েছে। সে কিন্তু আর কখনোই ভারতে প্রবেশ করতে পারবে না। কতদিনের জন্য ব্লক করা হয়েছে সেটা নির্দিষ্টভাবে সেও কিন্তু জানে না। এই জন্য আপনাদেরকে আমি সতর্ক করে বলি, আপনারা যে পারপাস রয়েছে, যে পারপাসের ভিসা নিয়ে আপনি যাওয়া ওখানে উচিত, সেটা নিয়ে আপনি যান। তবে ভারতীয় যে ডাবল এন্ট্রি ভিসাগুলো রয়েছে, যেগুলো এম্বাসি ফেস করার জন্য বিভিন্ন ভাবে আপনারা যাচ্ছেন, বিশেষ করে পর্তুগালে যারা যারা যেতে যাচ্ছেন, তাদের বিশেষ করে এই যে ডাবল এন্ট্রি ভিসার পরিবর্তে কিন্তু মেডিকেল ভিসা নিয়ে অনেকে যাচ্ছেন এবং অনেকে আটকা পড়ছেন, অনেকে কৌশল অবলম্বন করে যাচ্ছেন। তো দিন শেষে আপনাদেরকে বলবো, আপনারা যে কাজটাই করেন না কেন, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, এবং অবশ্যই সতর্ক থাকবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে আরো বেশি করে ভিডিও বানানোর জন্য আগ্রহ যোগায়। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।